হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, শরীর মানুষের হচ্ছে আসল সম্বল, যেটা আমি সবসময় বলে থাকি। শরীর, মন ভালো না থাকলে কিচ্ছু নয়, বিশেষত মন থেকেই আমাদের সমস্ত কিছু রোগ। আর আমরা যেহেতু সাংসারিক মানুষ, তো সংসারে থাকতে থাকতে আর বাইরে যাওয়া হয়ে ওঠে না। আগে বিশেষত তোমরা ভিডিওতে দেখে থাকতে, শনি রবিবার হলে আমি বাইরে বেরিয়ে পড়তাম আর টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতামও। আর বেশ কয়েকদিন ধরে আমার তো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেই না, কারণ মন বাইরে বেরোয় না, ঘরের মধ্যে থেকে থেকে মনটাও খারাপ লাগছে আর শরীরটা তেমন একটা ভালো নেই। তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদা বাড়িতে আছে, আমি বললাম যে কিছু দরকারও আছে আর চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। দেখো, আগে প্রায় দিন বাইরে যেতাম, বাইরের খাবার খেতাম, কিন্তু এখন যেহেতু ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে বাইরের খাবার খাওয়া যাবে না, তাই আর বাইরে যাওয়ার ইচ্ছাও করে না। আসলে কি বলো তো, একটু বাইরে গেলে কিছু খেতে তো মন চাই, তাই না? তো যাই হোক, আমি বললাম ঘুরলেই হবে, চলো বাইরের খাবার কিছু খাবো না। আর দেখো, বর্ষাকাল যেহেতু, এখন চারিপাশটা দেখো গাছ এখন সবুজ হয়ে আছে, গাছপালা সবুজ হয়ে আছে চারিপাশটা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর যেহেতু বিকেলবেলা সুন্দর হাওয়াও দিচ্ছে, বেশ ভালোই লাগছিল, যেন এই প্রাকৃতিক এই খোলামেলা দৃশ্য দেখলে বা এই সুন্দর ফাঁকা পরিবেশে এলেই যেন মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না এক প্রকার। আর আমাদের গ্রাম বাংলা তো এক অপরূপ সৌন্দর্য। দেখো, তোমাদের হাতে কথা বলতে বলতে চলেও এসেছি। এখন একটু যাব পার্লারে, যেহেতু আইব্রু অনেক দিন করা হয়নি, নিজের প্রতি কোনো খেয়াল রাখাই হয় না। আর তাই ভাবলাম যে চলো নিজেকে একটু সময় দেওয়া যাক। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে কিছুটা সময় দেওয়ার। দেখবে, দিন শেষে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়ানো হয়, নিজের মুখটা যখন মনে হয় যে আগে কত সুন্দর ছিলাম, সত্যি দিন দিন কি হয়ে যাচ্ছি, তখন যেন মনটা খুবই খারাপ হয়ে যায়, তাই না? তারপরে যখন একটু নিজেকে পরিপাটি করে আয়নার সামনে যাবে, দেখবে কত সুন্দর লাগছে, যেন নিজের মনটাই যেন ভালো হয়ে যায়। তো যাই হোক, অনেকদিন ধরে দেখছি আইব্রোটা করা হয়নি আর দেখতেও খারাপ লাগছে, তার জন্য এখন চলে এসেছি দিদির কাছে আইব্রো করতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন সুন্দর করে একটু আইব্রোটা করে নিই। আর এই আইব্রো করতে যা কষ্ট না, খুবই মানে ব্যথা লাগে যখন আইব্রোটা করা হয়। তো কিছু করার নেই, একটু সুন্দর দেখাতে গেলে, আমি মনে করি যে একটু সুন্দর দেখাতে গেলে একটু কষ্ট করতে হবে, তাই না? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো, আমরা মেয়েরা যেখানেই যাই সেখানে তো আমাদের গল্প আছেই। এই দিদির কাছে এসেছি, তো আরও অনেক পার্লারে গেছি, কিন্তু এই দিদির পার্লারে আমি ফার্স্ট টাইম এসেছি। তো দিদির কাজ আমার খুবই ভালো লেগেছে, তাই দিদির সাথে একটু গল্প করতে করতে ব্রু প্লাগটা করছিলাম আর কি। দিদি জিজ্ঞাসা করছিল কোথায় বাড়ি তোমার, কি চেনে কি না, তাই জানতে চাইছিল। তো খুবই ভালো লাগে একটু সবাইকার সাথে কথা বলতে, তাই না?
আর এদিকে দেখো আমার আইব্রু কমপ্লিট হয়েও গেছে। আগে কেমন লাগছিল, পরে কেমন লাগছে বলবে। তারপর এখানে অ্যালোভেরা জেলটা দিদি দিয়ে দিচ্ছিল। আর আমার একটা সমস্যা আছে, বিশেষ করে আইব্রু করতে আসার সময় আমাকে যখন জিজ্ঞাসা করে তুমি দেখে নাও দুটো ভ্রু ঠিক আছে নাকি, আমি বুঝতে পারি না। আমি বলি তোমাদের ওপরই ছেড়ে দিচ্ছি, তোমরা যেহেতু এইসব নিয়ে থাকো তোমরা দেখে দাও যে আমার আইব্রুটা ঠিক আছে নাকি কি, আমি ওসব বুঝতে পারি না। তো তাই নিয়ে দিদির সাথে একটু হাসাহাসি হচ্ছিলো। আর এখন দেখো হয়েও গেছে, তোমাদের দাদা এখানে বাইরে ওয়েট করছিল বইয়ের জন্যে, যেহেতু বউটা গেছে ভেতরে, তো ওয়েট করছিল বরদের আর কি কাজ, যাই হোক। তারপরে সেখানে কাজ মিটে গেছে। আর এইখানে চলে এসেছি একটা সানগ্লাস নেব বলে। আমি যেহেতু দীঘা গেছিলাম, যখন তোমরা ভিডিও দেখেছো দীঘা গেছিলাম আমি কমাস আগে, তো দীঘাতে গিয়ে আমার যে সানগ্লাসটা ছিল সেটা হারিয়েছি। আর দেখো সানগ্লাস তো দরকারই, তাই না, যখন বাইরে বেরোই তো সানগ্লাস প্রয়োজন হয়। তো আমারটা যেহেতু হারিয়ে গেছে তো তার জন্য একটা নিতে চলে এসেছি। যেহেতু বাইরে তেমন বেরোনো হয় না, তাই ভাবলাম আজকে যখন বাইরে বেরিয়েছি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো চলো কিনিয়ে নিই। তাই একে একে সানগ্লাসগুলো পরিয়ে তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম যে কোনগুলো পছন্দ, কোনটা ভালো লাগছে মুখের সাথে। একটা মুখের সাথে মানানোর একটা তো ব্যাপার আছে নাকি, তোমরাও দেখে একটু বলো দেখিনি, বলে দাও একটু কেমন কি ভালো লাগছে। তো শেষ পর্যন্ত তোমাদের দাদা বললো এই লাস্টে সানগ্লাসটাই ভালো। তো হ্যালো বন্ধুরা, আজই হচ্ছে পরের দিন, মানে কালকে দেখলে বাইরে গেছিলাম, কেনাকাটা করলাম, যা কিছু একটু দরকার ছিল, একটু পার্লারে গেছিলাম, এই যে আইব্রু করেছি। তো কালকে শেষ করা হয়নি, তাই ভাবলাম চলো আজকে আবার ভিডিওটা একটু শুরু করা যাক। কালকে সমস্ত কিছু কেনাকাটা করলাম, তারপর আরও কিছু দরকার ছিল টুকিটাকি, যেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়ে ওঠেনি। তারপর বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, এসে রাতে রান্না ছিল, তারপর আবার লাইভে আসতে হয়েছিল, তার জন্য আর কিছু হয়ে ওঠেনি। আর আজকে তাই ভাবলাম চলো আরেকবার ভিডিওটা শুরু করে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা এন্ড করা যাক। তো চলো, ভিডিওটা আমি বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের শরীরের খেয়াল রেখো। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের সামনে আসতে পারলে, কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগে। এবার থেকে আমি চেষ্টা করব ডেলি তোমাদের কিছু না কিছু ভিডিও দেওয়া, শেয়ার করার। তো চলো সবাই নিজের খেয়াল রেখো। চলো টাটা।